হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দরজাটা খুলে আগে একটু বাইরের দিকে দেখলাম, বাইরের একটু হাওয়া খেলাম, তারপর ঘরে এসে ঢুকে পড়লাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার, ঘড়ির কাঁটায় এখন সকাল 7:30। তো এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে আমি আমার আজকের এই ব্লগটা শুরু করলাম। তো আমি চাইবো তোমরা সারাদিন আমার সঙ্গেই থাকবে। তো চলো, সকালবেলা যখন ঘুম থেকে উঠেইছি তো এখন তো কাজে কর্মে হাত দিতেই হবে। যদিও একদমই কাজকর্মে হাত দিতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছে একবার ওদিকে দাঁড়াই, একবার এইদিকে দেখি, একবার বাইরে রোদ, প্রচণ্ড রোদ উঠেছে, একটু দাঁড়িয়ে থাকি। কিন্তু দাঁড়ালে তো আর হবে না, তাই না? তো এই কাপড়গুলো না আমি কালকেই কেচে দিয়েছিলাম, কেচে না আমি ছাদে নিয়ে দিয়ে এসেছিলাম। কিন্তু হঠাৎ করে দেখলাম এত কালো মেঘ করে আসলো। তারপর যখন আমি ছাদে গেলাম তো শুধু আমি ছাদে গিয়ে পাটা রাখলাম, তারপরে যে কী জোরে বৃষ্টিটা শুরু হলো। কাপড়গুলো আমার তুলতে তুলতেই অর্ধেক কাপড় ভিজে গেছে, সাথে আমিও ভিজে গেছি। তো আর কি করব, মনটা ভীষণই খারাপ হয়ে গেল যে কাপড়গুলো না পুরো শুকিয়ে গিয়েছিল, জানো তো। তো আর কিছু করার নেই, তারপর আমি ঘরে এসে মেলে দিলাম। তারপর দেখি যে আবার কি ঝলমলিয়ে রোদ উঠলো। বলো কেমন লাগে? তো আর কি করব, তো এখন দেখলাম সকালবেলা যে খুব ঝলমলিয়ে আবার রোদ উঠেছে। ভাবলাম এই কাপড়গুলো আবার মেলে দিই। কাপড়গুলো শুকিয়ে গেছে, কিন্তু একটু গরম হয়ে যাক রোদে, তারপর কিন্তু বেশ ভালোই লাগবে। তো দেখো আজকে কিন্তু বেশ ঝলমলিয়ে রোদ উঠেছে, খুবই ভালো লাগছে। আর কি বলবো, মনে হচ্ছে দুর্গাপূজা চলেই আসলো, একটা পুজো পুজো ভাইব চলে এসেছে। তো এখানে না এই ওয়েদারগুলো এমনই, এখানে সব কিছু একটু তাড়াতাড়ি চলে আসে। এখন মনে হচ্ছে সেপ্টেম্বর এখনও আসেনি, মনে হচ্ছে পুজো পুজো শুরু হয়ে গেছে। তো বিছানাপত্র সব ঠিকঠাক করে, ঘর দুয়ার সব পরিষ্কার করে মুছেও নিলাম। আর মেয়ের জন্য বই আর পেন্সিল ওর জন্য রেডি করে রাখলাম। ও ঘুম থেকে উঠেই ও চাইবে ওর জিনিসপত্রগুলো কোথায়, রাতে যেও কোথায় ওদিক এদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে, তারপর তো গিয়ে ঘুমিয়ে যায় আর সকালবেলা উঠে ওগুলোকে খুঁজবে। তো বেশ অনেকক্ষণ বাদে আমি কাপড়গুলো নিয়ে চলে আসলাম। মামাম কিন্তু ঘুম থেকে উঠেও গেছে, ওকে আমি ব্রেকফাস্টও করিয়ে দিয়েছি। তো তারপর ভাবলাম গরম গরম কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই। আর আমি কি আর ভাঁজ করব, দুষ্টুটা কিন্তু এই দেখো, দুষ্টুর কথা বলতে বলতে দুষ্টু কিন্তু চলেই আসলো। আর আমি যখন কাপড় ভাঁজ করছিলাম ও কিন্তু আমাকে কাপড় ভাঁজ করতে একদমই দিচ্ছিল না। হ্যাঁ, শুধু কাপড়গুলোকে আমার হাত থেকে কি করে ও নেবে, কি করে ও ফেলবে, ও কিন্তু সেটাই ভাবছে। তো আমার লাস্ট এক দুটো আগের ব্লগে একজন দিদিভাই আমাকে বলেছিল যে তোমার মেয়ে কিন্তু খুবই শান্ত, তুমি ওকে রেখে অনেকটা কাজ করতে পারো। এটা কিন্তু তুমি ঠিকই বলেছো যে আমি ওকে রেখে অনেকটাই কাজ করি, সংসারের প্রতিটা কাজ আমি ওকে নিয়ে আমি করতে পারি। কিন্তু এটা কিন্তু একদমই বলোনি, একদমই ঠিক কথা না যে ও খুবই শান্ত, একদমই শান্ত না। দেখো হয়তো তোমরা দেখতেই পারছো ও আমাকে কিছুতেই বেড কভারটা ভাঁজ করতে দিচ্ছে না। কি আর বলবো, আমি এই বয়সের বাচ্চারা তো আর শান্ত হয় না, ওদেরকে ম্যানেজ করেই কিন্তু বাকি সমস্ত সংসারের কাজকর্মগুলো করতে হয়। তো দেখো এই সকালের মামামকে তো খাওয়ানো হয়ে গেছে, আর আজকে সকালে ব্রেকফাস্টে আমি একটু চিড়ের পোলাও বানিয়েছিলাম। তো ওটা নিয়ে আমি বসে পড়েছি, কিন্তু আমাকে ওটা খেতেও শান্তি নেই। তো কি হয়েছে বলো তো, আমি তো বসে বসে খাচ্ছি আর ও এদিক দুলছে আর আমার প্লেটে এসে হাত দিচ্ছে। ও কিন্তু কিছুতেই খাচ্ছে না, যেহেতু ওর ব্রেকফাস্ট হয়ে গেছে। তো আর এই দেখো আমি যে ব্ল্যাক সল্ট নিয়েছি না, ওকেও কিন্তু দিতে হবে আমার প্লেটে। ও বারবার আসছে আর দিয়ে দিয়ে যাচ্ছে। তো কি করব, এভাবেই খেতে হবে।
তো আমাকে কিন্তু বুঝতে হয় যে ওর হাতে কী দিলে, কী খেলনা দিলে বা কী দিলে বসিয়ে রাখলে ও শান্ত থাকবে, চুপচাপ থাকবে। বা টিভিও যদি আমি চালিয়ে দিই না, তো কী গান দিলে ও দেখবে চুপচাপ বসে, বা কোন কার্টুনটা ওকে দিলে ও চুপচাপ বসে বসে দেখবে, আমি কিন্তু সেটাই বোঝার চেষ্টা করি, যাতে কিছুক্ষণ ও বসে থাকে আর আমি আমার কাজগুলো ঝটফট করে ফেলতে পারি। তো সেটাই আমি বুঝে বুঝে ওকে আমি দিয়ে থাকি। একটু তো বুদ্ধি খাটাতেই হবে, না হলে আর আমি প্রতিটা কাজ করে উঠতে পারবো না, যেহেতু আমার একার সংসার। তো মাঝে মধ্যে আমি এইভাবেই কিন্তু ম্যানেজ করে থাকি। তো সবসময় তো আর শান্ত হয়ে বসবে না, চুপচাপও বসবে না। তো চলো, এই চিচিঙ্গি কি মোটা মোটা চিচিঙ্গি আমি রোববারের বাজার থেকে কিনে এনেছিলাম, আর দেখি ভাবলাম যে আজকে চিচিঙ্গি ভাজা করি। তো চলো, এই চিচিঙ্গিগুলো কাটতে কাটতে তোমাদের সঙ্গে নিয়ে একটা জিনিস দেখিয়ে আনি যে মাম্মা আমার কী করছে। তো এই দেখো, ও বিছানায় বসে বসে, এখনও কিন্তু আমি ওকে টিভিটা চালিয়ে দিইনি, বিছানায় বসে বসে ও কিন্তু ঘুরপাক খাচ্ছে, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। আর এই সময়টা কিন্তু মাঝে মধ্যে ও খুবই শান্ত থাকে। আর হ্যাঁ, এখন যদি ওর পাপা চলে আসতো, ওর পাপা তো এখনও ঘুমোচ্ছে, যেহেতু ও ভোর 5টায় গিয়ে ঘুমিয়েছে, ও এখন যদি ওর পাপাকে দেখে ফেলতো তাহলে কিন্তু ও আর শান্ত থাকতো না। বিশেষ করে কিন্তু ও আমার সাথে যখন থাকে একা একা শান্তই থাকে, খুব একটা যে বেশি দুষ্টুমি করে বলবো না, কিন্তু ওর পাপাকে যখন দেখে নেয় না, তখন যে ও কী করবে কী না করবে ও নিজেই ঠিক বুঝে উঠতে পারে না। আর সারাটা দিন কী যে গলা ফাটিয়ে চিৎকার করে, আমি যে আর কী বলবো। আমাদের দুজনের, আমিও ওর পাপাকে বলছিলাম আমরা দুজন আর কদিন পরে আর কানেই শুনতে পাবো না। তো আর কি বলবো, এখানে বসে বসে ও টিভি দেখছে। ওর স্নান টান হয়ে গেছে, ওকে আমি টিভিতে বসিয়ে দিয়েছি, বললাম তুমি এখন বসে বসে টিভি দেখো। যদিও খুব একটা বেশি সময় কিন্তু বসবে না, আর সব সময় যে আমাকে ওর সাথে বসে থাকতে হবে সেটাও করলে কিন্তু চলবে না, তাই না? তো এখন আমি রান্নাবান্না করতে চলে এসেছি। আজকে শুধু ওই চিচিঙ্গে ভাজা আর একটা মাছের ঝোল করব। ঝিঙে দিয়েছি, ঝিঙে আলু পটল, আর যেহেতু 3 ধরনের সবজি দিয়ে সবজি বানাতে নেই, তরকারি করতে নেই, তার জন্য একটা টমেটোও দিয়ে দিলাম। আর মামামের জন্য সেম, যেহেতু আমাদের মাছের ঝোলে তো লঙ্কা দিতে হয়, আর মামাম তো একটু ঝাল খেতে পারে না, তার জন্য ওর জন্য একটু আলাদা করে, তোমরা দেখতেই পাচ্ছ ওপাশের চুলায় আমি বসিয়ে দিয়েছি। সেম সবজি দিয়ে ওর সব কিছু মশলা দেবো, শুধু লঙ্কাটা দেবো না। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের কিন্তু এখন রানিং ওয়াটার চলেই এসেছে। এখন আর টাইমে টাইমে জল ভরতে হয় না, আর জলের একটা টেনশনও নেই যে তাড়াতাড়ি করে উঠতে হবে, জলটা ভরতে হবে। সেটা একটা কিন্তু খুব মজার ব্যাপার হয়েছে। আর এরকম কল থেকে যে বাসন মাজতে, বাসন ধুতে যে কী ভালো লাগে আর কি বলবো। এই 4-5টা মাস খুব কিন্তু কষ্টেই কেটেছে। তো যাই হোক, তোমার প্রত্যেক দিনের মতন আমার বন্ধুদেরকে আমি একটাই কথা বলতে চাই, তোমরা এখন যারা আমার ভিডিওর সঙ্গে আছো, প্লিজ প্লিজ ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে আমার এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর কেমন লাগলো ভিডিওটি কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। আর অনেক বন্ধুরা আছো চুপি চুপি ভিডিও দেখে চলে যাও, কিন্তু কমেন্টস করো না, প্লিজ একটা ছোট্ট কমেন্টসে জানিয়ে দিও। আর যারা নতুন বন্ধুরা আছো, জানি প্রত্যেক দিনে নতুন নতুন বন্ধুরা আসছো, নতুন বন্ধুরা আছো, ছেড়ে যাওয়ার আগে যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি বন্ধুদেরকে বলতে চাই, প্লিজ আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দিও। আমি যখন ভিউ ডিউরেশনের দিকে দেখি না, মনটা কিন্তু ভীষণ খারাপ হয়, ভীষণ খারাপ হয়, আর কি বলবো। তো 8-9 মিনিটের ভিডিও, তোমরা কিন্তু একটু কষ্ট করে, একটু হাতে সময় নিয়ে পুরো ব্লগটাই দেখার চেষ্টা করো। তো এখন অনেকটা পরে তোমাদের সামনে চলে আসলাম, রাত এখন সন্ধ্যে 7টা। তো মাম্মা বসে বসে টিভি দেখছে, পড়াশোনা করছে, দেখতেই পেলে ওর জন্য সুজি বানাচ্ছিলাম। তো সুজিটা ওকে খাইয়ে দিয়ে ভাবলাম আমি এখন চা খেয়ে নিই, যদিও আজকে একা, ওর পাপা তো অফিস চলে গেছে বিকেল 6টায়। আর এই দুষ্টুটাকে দেখো, যেই দেখলো আমি চিপস দিয়ে আজকে চা খাবো, আর ও চিপস খেতে ভীষণই ভালোবাসে, যদিও আমি ওকে সবসময় দিই না। তো চলো, আজকে চায়ের সাথে সাথে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বাই।